না ভাইয়া, এই আকাশ নেমে আমার মিথ্যা করে আমার শেষ করে দিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আর কোনোদিন বোঝাবে না। আমার দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো অপশন নাই। অপরাধ না করে অনেক বেশি সাজা আমার সবাই মিলে দিয়ে দিস। তোমরা বুঝবা, খুব শীঘ্রই বুঝবা তোমরা সবাই। কাঁদছো কেন লাংধরণী? তুমি কাঁদছো কেন? আকাশ নিবিড় সব শেষ করে দিয়েছে। তুমি খালি একটার পর একটা লাং ধরবা, আর সেটা কেউ জানবে না। গোপনে মানুষকে হত্যা করবা, সেটা কেউ জানবে না। এটা কি হয়? একদম সঠিক মানুষের পালায় পড়ছো এইবার। একটা একটা করে সব লাং ইন্দুরের গর্ত থেকে বাই করবে। আরো ধরো লাং। এত মজা তো নিতে পারবা না এক জীবনে সোনা। 7টা বিয়ে করে ফেলছো। সবাই তোমাকে ছাইড়া দিবে, সবার কাছ থেকে কাবিনের মোটা টাকা নেবা, সবাই তোমাকে ছেড়ে দেবে। নিজের গায়ে নিজে মানে আগুন ধরাইয়া বলবা যে, নিরহ মানুষকে ফাঁসাইয়া বলবা যে আমাকে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। তা তো আর হবে না। হ্যাঁ, আকাশ নিবিড় সব শেষ করে দিয়েছে সোনা। এখন গান গাও। আমি দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই, আমার সাথে প্রেম করতে চায় সকিনার জামাই না কার জামাই? হ্যাঁ, কার জামাই তোমার সাথে প্রেম করতে চায়? সবার জামাইরে আম করে কামড় দিয়ে নিয়ে আসো, সেটা বলতে পারো না? তোমার সাথে মানুষ প্রেম করতে চায়, তুমি যে কামড় দিয়ে নিয়ে আসো নিজের কাছে। তোমার কুরকুরানি বেশি না? তুমি নিজেকে সুপার কি দাবি করছো, হট আর কি কি দাবি করছো সেটা তুমি জানো না? তোমার ওই শারীরিক কোনো সমস্যা নেই, এইগুলাও তো বলছো। সেই ভয়েস রেকর্ড মিথ্যা। এতদিন তো বলছো 3টা বিয়া। এই তো আকাশ নিবিড় ভাইয়া হচ্ছে আপনার 4 নাম্বার স্বামীরে বের করছে, জ্যাকিরে, যে সে আপনার স্বামী। আগে তো স্বীকার করেন নাই, এখন বলেন বিয়ে করলে তো কাবিন থাকবে। বিয়ে তো হয়েছে, কাবিন তো মাস্ট থাকবে। কেন আগে স্বীকার করো না কেন? সুরসুর করে এবার আকাশ নিবিড়ে যে বিয়া করছো সেই লোকটার কথাও স্বীকার করবা না। লোকটা কম কষ্ট করতেছে না তোমার লাংদের খুঁজা বের করার জন্য? হ্যাঁ ভাই, একটা মহিলা কতটা খারাপ হইতে পারে এই মহিলাকে না দেখলে কেউ বুঝতা না। এখন কান্না করে নতুন নাটক সাজাইছো, কোনো নাটকে কাজ হবে না। সঠিক মানুষের পালায় পড়ছো। তোমার মতো গাদনি মহিলাদের জন্য এরকম একজন মানুষই দরকার ছিল, যে তোমার সমস্ত কেলেঙ্কারি, হ্যাঁ, যত গোড়ায় গলদ আছে ইঁদুরের গর্ত থেকে টাইনা বের করবে। তার জীবন চইলা যাক, তাও তোমার কেলেঙ্কারি বের করে পাবলিককে দেখাইবে যে তুমি কতটা নিকৃষ্ট, কতটা খারাপ মহিলা। তুমি আকাশ নিবিড়কে বিয়ে করো না, স্বীকার করো না। সে নাকি তোমার কাছ থেকে 10-12 হাজার টাকা করে নিত। তার এত ঠেকা পড়ছে। হ্যাঁ, সে একজন জার্নালিস্ট, তোমার কাছ থেকে 10-12 হাজার টাকা চাইতো। আবার গলায় মুন্না খানের এম পড়ো না, রঙ্গলীলা এবার ফাঁস হবে। আর কেঁদে পার পাবে না গো লাংধরণী।